সময় দেখা যায় ত্বকের যত্ন নিচ্ছি কিন্তু ত্বক কিন্তু দিনের পর দিন তার উজ্জ্বলতাটা হারাচ্ছে, আগে সেই উজ্জ্বলতাটা নেই। এক্ষেত্রে আসলে কি করণীয় এবং এটি কেন হয়ে থাকে? আসলে ন্যাচারালি যে আমাদের স্কিন টোনটা থাকে এটা বিভিন্ন কারণে নষ্ট হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে সান এক্সপোজারের কারণে বা এক্সেস হিট এক্সপোজারের কারণে। আমরা প্রপার সান প্রোটেক্টর মেনটেন করি না। আবার হচ্ছে রেগুলার কিছু স্কিন কেয়ার আমরা যেটা আসলে মেনটেন করা উচিত, যেমন ভালো একটা ময়েশ্চারাইজার, ভালো ক্লিনজার, রেগুলার ক্লিনজিং করা, এই জিনিসগুলো প্রপার মেনটেন করি না। আবার দেখা যায় যে কোনো স্কিন ডিজিজের কারণে হয়তো তার ব্রণ হচ্ছে, ব্রণ থেকে স্পট রেখে যাচ্ছে, কিংবা ফ্রেকলস বা বাদামি তিল থেকে হচ্ছে, কিংবা মেস্তার কারণে হচ্ছে, কিংবা আবার আরও কিছু হরমোনাল ডিজিজ থাকে যেটা থেকে আমাদের স্কিনে পিগমেন্টেশন প্রবলেম হতে পারে। তো সব কিছু মিলিয়ে এভাবেই আসলে মানে ত্বক তার উজ্জ্বলতা ধীরে ধীরে হারাচ্ছে। ত্বক উজ্জ্বলতা কেন হারায়, কোন কোন বিষয়গুলো মেনটেন করা ম্যান্ডেটরি, সেই সাথে কি আরো কোনো কিছু বিষয় রয়েছে কিনা যেগুলো আমাদের মেনটেন না করলেই নয়? যদি সে তার নরমাল টোনটা ক্যারি করতে চায় লং টাইম, সেক্ষেত্রে যেমন কিছু স্কিন ট্রিটমেন্ট আছে সাজেস্ট করি। তার স্কিনের প্যাটার্ন অনুযায়ী সে কার্বন লেজার করতে পারে কিংবা পিআরপি করতে পারে, আবার হচ্ছে কেমিক্যাল পিলিং ট্রিটমেন্ট করতে পারে। এগুলো স্কিনের ব্রাইটনেসটা ধরে রাখার ক্ষেত্রে না, শুধু এটা কয়েকটা শেড বাড়ানোর ক্ষেত্রেও খুব ভালো রেজাল্ট দেয়। এর পাশাপাশি লাইফস্টাইলের একটা বিশাল ব্যাপার আছে, যে আমরা আসলে কি খাচ্ছি সেটা আমাদের স্কিনের জন্য কতটা হেলদি, টোটাল বডি সিস্টেমের জন্য কতটা হেলদি, আমরা সাফিসিয়েন্ট ঘুমাচ্ছি কিনা, আমরা প্রপার পানি খাচ্ছি কিনা, আমাদের স্কিনে ডিহাইড্রেশন হচ্ছে কিনা, এগুলোর সাথে অনেকটা রিলেটেড। এবং এগুলা হচ্ছে আমাদেরকে অবশ্যই সঠিকভাবে মেনটেন করতে হবে। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট খেতে হবে, হ্যাঁ, ভিটামিন এ, সি, ই কন্টেইনিং যে খাবারগুলো আছে, ফ্রুটসগুলো আছে কিংবা শাকসবজি আছে, এগুলো ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে। ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে এবং একই সাথে সাফিসিয়েন্ট ঘুম হতে হবে। ঘুমটা যেন অবশ্যই রাতেই হয়। এটা আমাদের স্কিনের হেলথের উপরে খুব খুব ইফেক্ট ফেলে এবং চুলের ক্ষেত্রেও খুব ইফেক্ট ফেলে। অনেকে মনে করে যে আমি রাতে দেরি করে ঘুমাচ্ছি কিন্তু আমি দিনের বেলায় সেটিকে আমি আসলে ফিল আপ করে নিচ্ছি, কিন্তু এটি কি আসলে সত্যিকার অর্থেই শরীরের জন্য বা ত্বকের জন্য কি ভালো কিনা? না, এটা শরীরের জন্য, ত্বকের জন্য, চুলের জন্য কোনো কিছুর জন্যই ভালো না। আরও লংগিভিটি নষ্ট হতে থাকে ধীরে ধীরে, চুল পড়া বেড়ে যায় এবং দেখা যায় যে টানা কয়েকদিন রাতে কম ঘুমানোর কারণে দিনের বেলা ঘুমালেও ত্বকে একটা ছোপ ছোপ দাগ পড়ে যায় বা ফ্রেকেলস বা বিভিন্ন স্পটগুলো অনেক প্রমিনেন্ট হয়ে যায়, ত্বকে ম্লান একটা লুক চলে আসে। একটা মানুষ হয়তো এই প্রত্যেকটা জিনিসে মেনটেন করছে কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে তার স্কিনটা বা স্কিন টোনটা একটু পেল লাগছে, সেক্ষেত্রে কি কি ট্রিটমেন্ট রয়েছে? স্কিন টোনটাকে বুস্ট আপ করার জন্য আমরা সবার আগে গ্লুটাথায়ন ট্রিটমেন্টের কথা বলি, যে এটা আইভি ট্রিটমেন্ট। এটা সবচেয়ে বেশি ভালো ইফেক্ট দেয়, টোটালি স্কিন টোনটাকে সর্বোচ্চ লেভেলে ব্রাইটনেসটা হচ্ছে গিয়ে নিয়ে আসে এবং একই সাথে পিগমেন্টেশনগুলোকে কমিয়ে দেয় এবং অবশ্যই আইভি যেটা সেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ। এর পাশাপাশি আমরা ওরালিও সাজেস্ট করি মাঝে মাঝে। আর এর সাথে যেটা বলবো যে টপিক্যালি আমরা কিছু মেডিসিন সাজেস্ট করি বা কিছু সিরাম হয়তো সাজেস্ট করি, ঠিক আছে। এটা হচ্ছে গ্লুটাথায়নের কথা বললাম, কিন্তু গ্লুটাথায়ন ছাড়াও আরও যে ভালো ইফেক্টিভ ট্রিটমেন্টগুলো আছে স্পেসিফিক বডি পার্টকে টার্গেট করে, যেমন ফেস কিংবা হাতে কিংবা পায়ের জন্য। তো এটার জন্য আমরা হচ্ছে কেমিক্যাল পিলিং ট্রিটমেন্ট সাজেস্ট করতে পারি। গ্লুটাথিয়ন ট্রিটমেন্টটা করলে কিন্তু ওভারঅল হোল বডি কিন্তু তার ব্রাইটনেসটা ফিরে আসে।